এখন বুঝতেছি তারা তো আসলে আমার খোঁজ খবর নেয় নাই, নিছে আমার টাকার। তারা সবাই ভাবছিল আমার কাছে টাকা আছে, সেই জন্য আমারে জিজ্ঞেস করছে। আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। পনির তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কিছুই বুঝতেছি না, এসব কি হইতেছে? ওরে বাবা, তোর সংবর্ধনা দিতেছে। ওরে বাবা, তুই তো রাজধানী জয় করে ফিরছিস, এটা রাজ্য জয় থেকে কম কিসে? আমি নিজেই তো বুঝতে পারতেছিলাম না। আমার কাছে এখন মনে হইতেছে আমার জীবনের শ্রেষ্ঠ ডিসিশনটা আমি নিছি, এই যে গ্রামে চলে আইছি। আব্বা, আমি একেবারে গ্রামে চলে আইছি। অবশ্যই এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া উচিত ছিল। বাঁধের মধ্যে কাছে চলে এসেছিস কেন? নাম নাম বলতেছি, নাম কি না? ওই তুই নিজের কি সাবধান মনে করো? গাছের ডাল দিয়ে আমার মাথায় বিমান লিখে। আপনার গাছের ডাল দিয়ে বিমান লিখে আপনি কি নিজের সাবধান মনে করেন? এই তুই কিন্তু আমার লোক বেয়াদবি করতেছিস। এমনি কিন্তু আমি খেপে আছি। খবরদার আবার কিছু কইবেন না। আমি ফেসবুক চালাই তো কি হইছে? আপনি আমার উপরে এই জন্য খেপা নাকি আপনি আশা করে আপনি দেখা করতেছেন এই জন্য খেপা? কোন তো? আর তাছাড়া আমি সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকি তো কি হইছে? আপনি যে দিন রাত 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন তখন কোনো সমস্যা হয় না? এই মুখে মুখে কথা বলছ না? আমি জব করি না, আমি তো ফেসবুক চালাই দিই পারি। হোয়াটসঅ্যাপ ফেসবুক। আচ্ছা শুনছি মানুষ নাকি বুড়া হয়ে গেলে তখন শহর থেকে গ্রামে আসে। আপনি দি জোয়ান বয়সে চাকরি বাকরি সব ছেড়ে গ্রামে চলে গেছেন। আচ্ছা আকাম কইরা এই তো শহরে যে শহরের ভিসা ক্যান্সেল। আম্মা খুব সুন্দর করে রান্না, মশলা কম দে, তেল কম দে, খুব সুস্বাদু। আমি আর কয়দিন আইজ আসি কাইল নাই, বাড়িতে তখন একটা বউ আনন্দ দরকার, যাতে করে আমি তারে সব রান্না শিখাই দিতে পারি। আমি মইরা গেলে আমি তোরে রান্না করব। আরে কি রে তোরা আই পড়ছস? ও ভালোটা খাইছস। আমার রান্না বান্না প্রায় শেষ, একদম রাতের খাবার দাও, খাইয়া তারপর। না না না, এই রাতে খাওয়া দাওয়া করে আর এখন তো দেখে তোকে কি করছ? হ্যাঁ এটা সে পাইস আমার পারে দেখছো? এই যে তোদের এত ভালোবাসা, ভালোবাসা দেখে মনে হচ্ছে কেন আগে গ্রামে আসলাম না? হ্যাঁ গ্রামের পরিবেশটাই অন্যরকম। বাবা শহরে তো কেউ কারো দেখেও না, এই গ্রামটা মনে হয় কি একটা পরিবার। তুই একদম ঠিক কথাই বলছিস। আমি অফিস থেকে ফিরা আমার বাসা নিচে দেখে আমি ভাবলাম কি অ্যাম্বুলেন্স গেছে, খবর দিলাম তিনতলার একজন মারা গেছে। এটা শোকের বিষয়। ঠিক তার পাশের ফ্ল্যাটে জন্মদিন পার্টি চলছে। এই দুই ফ্ল্যাটের ব্যবধান একটা দিন, অথচ একজনের শো আরেকজনের শোয়েও এই হলো সব। এটা কি রে মা? মাংস নিজের হাতে রান্না করতে, মাংস রান্না কেমন হয়েছে? খুব টেস্ট। তারপরে কম সময় নতুন ভাই কি জমাইছি? আরে ব্যাংক ব্যালেন্সের কথা বলতেছি। মতিন ভাই, আমি সব সময় মানুষ জমাইতে চাইছি, টাকা পয়সা না। সেই জন্য তো গ্রামে চলে আইছি। আমার চিন্তা আছে তোমরা মনে নেই, এই আপনারা হইলেন আমার অ্যাসেট। বাহ কি সুন্দর কথা বলছি। বরকত ভাই সবাই চা দাও, চায়ের সাথে যে যা খাইতে চাই সব খাওয়াইবা, বিল আমার। বন্ধু গেলাম, একটু কাজ আছে। আচ্ছা ভাই যাই আমি। আরে মাছ দরটা সুস্কেন ছিড়া কো, ওই দিনের মতো কি আজকেও মাছ তরকারি রান্না করে খাওয়াবি নাকি? আপনার একটা কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে কহ। ওই দিনকার মাছ তরকারিটা আমার রান্না ছিল না, আবার মিশা কথা বলছো। সেটা তুই না বললো আমি বুঝছি। মনির বাবাজি, তুমি যদি ফ্রি থাকো তাহলে আমার মাইয়াটার একটু পড়াও না। সামনে ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা, তুমি যদি পড়াও তাহলে ওর রেজাল্টটা ভালো হইব, একবারই পাস করে দেবো। কাজে কি কর, ওই পড়বো আমার কাছে, দেখতেছেন না কথা বলে কিরকম সব করে উঠো। পড়বো না পড়লে লাঠি দিয়ে পড়াই। তাইলে তো কাকা খুবই ভালো হয়। আমি তাহলে আজকে সন্ধ্যা থেকে পড়ানো শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা লাঠির ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পড়ালেখা না করলে লাঠি লাঠি বাংলা পিঠে। আপনি যাও তো না। হ্যাঁ যাইতেছি, সন্ধ্যার সময় আসতেছি। ভালো, তোমার পোলা তো একেবারে নায়কের মতো হয়ে গেছে। ওই ভাই তুমি এখন অনেক সুখী, তোমার সুখ আর সুখ। দোয়া করো ভাই, দোয়া করো। ও, আমার ছোট মেয়েটা নিউটনে উঠছে, তার লিগা পাত্র দেখতেছে। আমার খুব ইচ্ছা মাইয়াটারে আমি বিয়া দিয়া এই গ্রামে রেখে দেব। ভালো ভালো, খুব ভালো। গল্প ধরলো রে। আসসালামু আলাইকুম শফিক চাচা। ওয়ালাইকুম আসসালাম। মতিন মিয়া ভালো আছো? আছি চাচা, আপনার দয় ভালো আছি। চাচা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
সদাই করতে আসছেন? হ্যাঁ চাচা মনির কেমন আছে? আছে ভালো চাচা পরে নিয়ে একদিন আমগো বাড়িতে বেড়াতে আসেন না? আমার ছোট বোন টুনি সারাদিন খালি মনির মনি করে, তাই মনির নাকি বলে ক্লাস। এই তুমি আমগো বাড়িতে আসলে কিভাবে? তোমরা যাও। কিলো এমন আর নাই। বুঝতে পারছি। এটার জন্য তো পড়ালেখা ফাঁকি দিছিস না? ওরে আমি এই, এই খারাপ! ও! এই, আস্তে, 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 আস্তে। আরে আব্বা, আর হাকিম চাচা ওই কি জমি কিনবো এইটা নির্ভর করে ওই কি ব্যবসা করবো। ওই যদি এখন ইট ভাটার ব্যবসা দেয় তাইলে ওর জমি লাগবে হইলো মতিন ভাই বাড়ির পাশে, আর যদি ওর রড সিমেন্টের ব্যবসা করে তাইলে ওর জমি লাগবে হইলো মেইন রাস্তার পাশে, নাকি? এই মনিটা লাই কেটা আপু পরমানি কাছে আজকে রাইতে তো তেলে বাবাতে জান লাগে তুমি করতে চাইছস? সেখানে ডাকাডাকি করে নিয়ে সিলাসিলি করে নিই। শরীরে তো আমি সেভেক শিখেছি। ওরালে তোর বড় কাকি চোরে নাকি সেবেক জিত দিতে, তোমার সেবেক জিত পেয়ে চোর কি করছে জানো? রান্নাঘরে সব কিছু চুরি করে নিয়ে গেছে। ওই যে কি পটি হয়ে গেছে, আরে এটাও নিয়ে গেছে, ওই যে, এটাও নাই। এই যে তরকারি কাটা পটি হয়ে গেছে। কি আমি তো শরীরে নিষেধ করছিলাম চুরি যাতে না করে। আচ্ছা এই জায়গাটার মধ্যে একটা দোকান দিলে কেমন হতো? খুবই ভালো হইব, একেবারে পুরো মেইন রাস্তার পাশে। দোকান দিলে চলবো? আরে চলবো না মানে আমরা তোর বন্ধু, আমরা সব সময় তোর পাশে আছি। তোর দোকান শুধু চলবো না, দৌড়াইবো। এটা তো কি চিন্তা করবি? আইসের দোকান থেকে না সিমেন্টের দোকান। কেন মানে দুইটা দোকান দিতে পারবো, সেই কোনো একটা দোকান আমরা দিতে পারি না? টাইলসের দোকান সিমেন্টও রাখা যাই তো, আর দোকানটা যদি একটু বড় হয় তাহলে আমরা রঙও রাখলাম, মানে এক দোকানের মধ্যে তিন ব্যবসা, ভালো হয় না? আরে ওইসব কাজে ময়লা ধুলাবালি রং লাগার চান্স আছে। মনি তুমি একটা টিভি আর ফ্রিজের দোকান দাও, আরে ওগুলো এই সময় ভালো চলে। মতিন ভাই আপনি তো বুদ্ধিটা খুব ভালো দিয়েছেন, মানে টিভি ফ্রিজ তো শহরে লাগছে, পাশে একটা মেকানিকের দোকান দিয়ে দিলাম, তাহলে আমি টুকটাক কাম জানি। আর দোস্ত একটা কম্পিউটারের দোকান আছে, আমি পেলাম টাইপিং। আরে পাশাপাশি থাকবি। দেখ আসলে আমি এই জায়গায় ওরকম দোকান দিতে শিখেছি, আর সত্যিকার অর্থে যদি বলি এত বড় দোকান দেওয়ার মতো সামর্থ্য আমার। আমি শহরে চাকরি বাকরি করছি, শহরের জীবন তো অনেক ব্যয়, অনেক খরচ। সারা মাসে যে বেতন পাইছি ওই বেতন দিয়ে না মানে খরচ শেষ করে বেশি টাকা জমাইতে পারি, জমানো খুব টাকা। তারপরে অল্প কিছু টাকা আমি জমাইছি, এটা দিয়ে আসলে এত বড় দোকান আমি দিতে পারি। সেই জন্য আমি চিন্তা করছি একটা চায়ের দোকান দেব। মানে গ্রামে আসি, বসে থেকে লাভ কি? একটা চায়ের দোকানদারি করলাম, সময়টা কাটলো, ব্যবসা হইলো, কিছু টাকা পয়সা আয় রোজগার হইলো। চায়ের দোকান কেমন হইব? চলবো কেমন? মনির বাড়িতে আমি একটা কাজ ফালাই আইছি, আমার হঠাৎ মনে পড়ে গেছে, তোমরা থাকো আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোদের সময় নষ্ট। সামনের সপ্তাহ থেকে যদি এই কাজটা ছেড়ে ফেলে কেমন হয়? কত? মানে আমার তো একটা দরকারি কাজ ছিল, আমি না একদম ভুলেই গেছি। তোরা থাকতে আমি একটু কাজে গেলাম। হ্যাঁ থাকতেন। আচ্ছা 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 ওজা শোন, তুই কিন্তু আমার হেল্প করতে বুঝছস। দোকানটা দিলে কি করতে হইব এগুলো একটু বলিস, আমি তো অনেক কিছু বুঝি। বুঝছি দোস্ত, ওই হয়েছে কি আমার বোনের স্কুলে হোমওয়ার্ক করে তুই, আমি গেলাম, দেরি হয়ে গেছে। কিছু না, তোরে কই লাভ আছে, তুই বুঝবি। এই কি কাজ আমি বুঝবো না? হ্যাঁ বুঝাই করলেই তো আমি বুঝবো। আমি কি বাচ্চা বলা যে বুঝবো না? না তুই বাচ্চা বলবেন না, তুই বলো, বুঝাইলেও তুই বুঝবি না। হয়তো শহরে যে ফার্মের মুরগি হয়ে গেছে, দেশি মুরগির কক কয় বুঝবো। তাই তো ভাবছিলাম গ্রামে এসে গ্রামটারে জাতে উঠাবি। ও মা, সে তো নিজেই নিজের জাতে উঠাইতে পারে নাই, গ্রাম আর কি জাতে উঠাই। আরে বেটা ওর সাথে খেজুর আলাপ করে লাভ আছে? আমরা না কাজ আছে, কাজে যেতে হবে, চল চল। চল। তুই কি সত্যি গ্রামের চায়ের দোকান দিবি? তাহলে শহরে দিতি, কেউ জানতে পারতো না, গ্রামে আমার মান সম্মানটা থাকতো। কেউ চুপ করবো? যে বলার এত বড় শিখেছি সে বলার চার দোকান দিতে চাই গ্রামে। শহরে পাশে 50,000 টাকা বেতন, এখন 5 টাকা চা বেচবো। অনেক জি চাচা, কালকে থেকে চেয়ারে আর তোমার পড়াইতে হইবে। এই গ্রামের মানুষগুলো সবাই বদলাই গেছে, এমনকি আমার বাপেও। আমি কারোরই চিনতে পারতেছি না, তবে একটা জিনিস আমি চিনতে পারছি, ছেলেরা মানুষ। আমি মানুষ চিনতে পারছি, নিজেরে চিনতে পারছি। আমি যে কত বড় আহম্মক কাকা। আমি এতদিন ভাবতাম গ্রামের মানুষ ভালো, গ্রাম ভালো, কিন্তু আসলে না। যারা ভাবে গ্রামের মানুষ সহজ সরল, সত্যিকার অর্থে ওই মানুষগুলাই সহজ সরল। এখন বুঝতেছি তারা তো আসলে আমার খোঁজ খবর নেয় নাই, আমার টাকার।
তারা সবাই ভাবছিল আমার কাছে টাকা আছে, সেই জন্য আমারে জিজ্ঞেস করছে। আসলে আমি আহম্মক, আমি ভাবছিলাম সবাই আমারই জিজ্ঞেস করে। এতদিন পরে আমি বুঝতে পারছি না আমার এখন বুঝতেছি তারা তো আসলে আমার খোঁজ খবর নেয় না। তারা সবাই ভাবছিল আমার কাছে টাকা আছে, সেই জন্য আমারই জিজ্ঞেস করছে। আসলে আমি আহম্মক, আমি ভাবছিলাম সবাই আমারই জিজ্ঞেস করে। এতদিন পরে আমি বুঝতে পারছি না আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও। আমার ফালাই তুই এমন করে চলে যাবে বাইরে। খাওয়া দাও, আমরা চাষে বসা মানুষ, ভুল হয়েছে আমাদের, মাফ বোঝাস না। আব্বা, আপনি এগুলো কি কইতেছেন? কেন কইতেছেন? আমার তো কারোর উপরে কোনো অভিমান নাই, না আপনাদের উপরে না গ্রামের মানুষের। আসলে আপনারাই ঠিক, আমি ছোট মানুষ তো। তবে এখন থেকে সব কিছু বুঝেছি। আব্বা, আমি শহরে চলে যেতেছি, আমরা আটকে। তবে আমি কথা দিতেছি, আপনি আবার গ্রামে ফিরে আসুন। আসতেও যান, ভালো থাকিস। সত্যি চলে যেতেছে? একেবারে যেতেছি না, আবার আসুন, শুধু তোর জন্য আসবো।